কার্তিক মাসের সর্বশ্রেষ্ঠ কাজ তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস, সকল মনস্কামনা পূর্ণ হবে এবং সারা বছর শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। এখন চলছে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্রতম মাস এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস হলো এই কার্তিক মাস। এই মাসে আবার মা লক্ষ্মী মর্তে বিচরণ করেন। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজো সম্পূর্ণ হয় না। তবে কার্তিক মাসে তুলসী গাছের একটি বিশেষ উপায় আছে, সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। প্রচুর অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং ঘরের সমস্ত বাস্তু দোষও দূর হবে। কি সেই উপায়, কিভাবে সেটি সম্পূর্ণ করবেন এবং কখন করবেন, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে ব্যক্ত করব। পুরাণ ও শাস্ত্রে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই মাসে দীপদান অর্থাৎ প্রদীপ প্রজ্বলিত করা অত্যন্ত শুভ। মনে করা হয় এর প্রভাবে ব্যক্তির সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। প্রচলিত ধারণা অনুযায়ী এই মাসে যে ব্যক্তি দেবালয়, মন্দির, নদী এবং তুলসী গাছের সামনে প্রদীপ প্রজ্বলিত করে তারা সমস্ত ধরনের সুখ লাভ করে। এই মাসটি বিষ্ণুর প্রিয় মাস। কার্তিক মাসে তুলসী পুজোর বিশেষ বিধান রয়েছে। এই মাসে বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এর ফলে জগৎ সংসারে আনন্দ ও আশীর্বাদ বর্ষণ হয়। এই মাসে মর্তে ভ্রমণ করেন স্বয়ং মা লক্ষ্মী এবং তার আশীর্বাদ পাওয়া যায়। তাই তো এই কার্তিক মাসের গুরুত্ব অপরিসীম। চলুন তবে মূল পর্বে প্রবেশ করি। যে কোনো বৃহস্পতিবার তুলসী গাছ লাগাতে পারেন। তবে মাসটি যদি কার্তিক মাস হয় তাহলে তুলসী গাছ লাগানোর জন্য প্রত্যেকটি দিনই সর্বশ্রেষ্ঠ। বাড়ি বা আঙিনার মাঝখানে তুলসী গাছ লাগানো উচিত এবং সকালে তুলসী গাছে জল অর্পণ করে পরিক্রমা করা উচিত। তারপর প্রতিদিন সন্ধে বেলায় তুলসী মঞ্চে দেওয়া উচিত মাটির প্রদীপ। এমনকি এই মাসে তুলসী দান করাকেও সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয়। কার্তিক মাসে তুলসী গাছে জল অর্পণ করার সময় আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধি হারা নিত্যাং তুলসীতাং নমস্তুতে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দেব যে কার্তিক মাসে এই পবিত্র তুলসী গাছে কি জিনিস আপনারা বেঁধে দেবেন। বন্ধুরা, কার্তিক মাসের প্রত্যেকটি দিনই অত্যন্ত শুভ, তাই যে কোনো দিন আপনারা এটি বাঁধতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, বৃহস্পতিবার বাঁধলে অত্যন্ত ভালো ফল পাবেন। একান্তই তা না হলে যে কোনো দিন বাঁধতে পারেন। বন্ধুরা, কার্যটি আপনারা যেদিন করবেন সেই দিন অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর ঘর বাড়ি সব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং সেই দিন কালো তিল মেশানো জলে অবশ্যই স্নান করবেন অথবা গঙ্গার জলে স্নান করতে পারেন। এরপর ঠাকুর ঘরে যেরকম আপনি নিত্য পুজো দেন ঠিক সেই রকম ভাবেই পুজো দিয়ে দেবেন। সেই দিন একটি নতুন হলুদ রঙের সুতো নিয়ে নেবেন। সেই হলুদ রঙের সুতোতে আপনি 9টি গিট দেবেন। ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনার মনস্কামনা জানিয়ে 9টি গিট দেবেন এবং তারপর সেই সুতোটি আপনি শ্রীকৃষ্ণের চরণের কাছে রেখে দেবেন। সারা দিন ব্যাপী সেটি শ্রীকৃষ্ণের চরণের কাছে থাকবে। তারপর সন্ধ্যেবেলায় যখন আপনি প্রদীপ প্রজ্বলিত করবেন তখন সেই সুতোটি শ্রীকৃষ্ণের চরণ থেকে নিয়ে এসে তুলসী গাছে সেই সুতোটি বেঁধে দেবেন। যেহেতু সন্ধ্যেবেলায় গাছে হাত দেওয়া উচিত নয়, তাই অবশ্যই এই কার্যটি যখন করবেন তার আগে দেবী তুলসীর অনুমতি নিয়ে নেবেন। বন্ধুরা, যেদিন আপনারা এই সুতোটি বাঁধবেন সেই দিন তুলসী গাছে একটি লাল রঙের নতুন ওড়না
পরিয়ে দিতে একদম ভুলবেন না। এবং আপনার যা মনস্কামনা আছে সেটি দেবী তুলসীর কাছে জানাবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।